জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্রটি, এর মূল থিমটা কি আসলে? একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। হুম। সেই পরিবাহীতে কিছু না কিছু রোধ থাকবে। সেই রোধ থাকার ফলশ্রুতিতে সেটি থেকে তাপ উৎপন্ন হবে। এটা হলো আমাদের একটা কমন থিম। তাপটা কেন উৎপন্ন হবে? কারণ রোদ যখন সেখানে থাকবে, তার অর্থ হচ্ছে সে পরিবহনে বাধা সৃষ্টি করবে। হুম। আর বাধা সৃষ্টি করা হলেই তোমার তাপ উৎপন্ন হবে। ঠিক এই কারণের জন্যই যখন বিদ্যুৎ কোনো উৎস থেকে পাঠানো হয়, সেখানে তড়িৎ প্রবাহের যে মাত্রা সেটি কমিয়ে দেওয়া হয়। তড়িৎ প্রবাহের গতি বা তার স্পিড সেটি বাড়ায় দেওয়া হয়। এবং ভোল্টেজকে সে কারণের জন্য আপডেট করা হয়, অর্থাৎ অনেক অনেক বেশি করা হয়। ভোল্টেজ অনেক বেশি, বিদ্যুৎ পরিবহনের গতি অনেক বেশি, হ্যাঁ। পরিবহনের যে সার্বিক মাত্রা সেটি কমায় কমায় দেওয়া হয়। তো এই যে মাত্রা কমানো, স্পিড বাড়ানো, এটা বোঝো তো নাকি? একটু শুনতে একটু দুই রকম লাগতেছে তোমার কাছে যে স্যার, জি স্যার। আমার বিশ্বাস যে এটি একটু কনফিউশন তৈরি করছে। জি স্যার। এটা হলো আমরা অনেক সময় ব্যাটারিতে লিখে থাকি যে 200 অ্যাম্পিয়ার। হ্যাঁ। আবার কোনো ব্যাটারিতে, আবার তুমি দেখো তোমার বাসায় যে কারেন্টের তার আছে 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ার, তোমার এরকম হুম। মনেই হতে পারে তাহলে ব্যাটারি তো অনেক ক্ষমতা, তারপরে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছে। তাহলে আমাদের কারেন্ট মাত্র 10 এম্পিয়ার, 5 এম্পিয়ারের কারেন্ট, এটা কি এমন? তাই তো। কিন্তু তুমি ব্যাটারিতে কোনো দুর্ঘটনার মুখে পড়ো, হয়তো একটু আঘাত পেতে পারো, কষ্ট হতে পারে, কিন্তু মারা যাবে না। হ্যাঁ। কিন্তু এই 5 এম্পিয়ারের এই বিদ্যুৎ উৎসের সাথে খালি একবার সংঘর্ষ কারো হোক না, তার কি অবস্থা হয় সেটা সেই বুঝবে। তাহলে এটি পার্থক্যটা আসলে কোথায়? এই এম্পিয়ারটা কি? এটা এটা অনেকেরই ভিতরেই একটা কনফিউশন থাকে। তো এটি আমি বলবো যে ধরো একটা ফাঁকা রাস্তা, যে রাস্তাতে একই সময়ে এক সার হয়ে 6টা গাড়ি যেতে পারে, ধরো 6 লেনের রাস্তা। হ্যাঁ। তো এই যে 6টা গাড়ি যেতে পারে, মানে এক পাশে যদি 6টা, তাহলে তার তোমার 12 লেন হবে আর কি, এক পাশে 6টা, দুই পাশে মিলে 6 6 12টা। হ্যাঁ। এখন করা হলো কি, যে 6টি গাড়িকে 6টি লেনে ছাড়া হলো। প্রত্যেকেরই বেগ হলো মাত্র 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। এই গতিতে 6টা গাড়ি ছেড়ে দেওয়া হলো। দেখা গেল যে 100 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে এদের সময় লাগছে 10 ঘন্টা। কয় ঘন্টা? কারণ প্রতি কিলোমিটার দায় হলো, প্রতি 10 কিলোমিটার দায় 1 ঘন্টায়, তাহলে 100 110 10 100, তো সহজ হিসাব। হ্যাঁ। এখন প্রশ্ন হলো, এখন আমি একটা পলিসি নিলাম যে এই 10টি রাস্তা, 6টি গাড়িকে না ছেড়ে আমি একটি গাড়ি ছাড়বো, আচ্ছা। এবং ওই 6টা গাড়িকে পিছে পিছে সার করে লাইন লাইন করে দেবো, যে বাবা তোমরা আর একসাথে যাবা না, একসাথেই যাবা কিন্তু পিছে পিছে যাবা, আচ্ছা। একটার পিছে একটার পিছে একটা, একটার পিছে একটা। এবং প্রত্যেকটা গাড়ির বেগকে আমি 6 গুণ বাড়াই দিলাম। কথা বুঝছো? হ্যাঁ। 6টা গাড়ি কিন্তু তখন প্রত্যেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটবে, এবং মাত্র 1.5 ঘন্টার একটু বেশি সময় পর এটি গন্তব্যে পৌঁছে যাবে। হ্যাঁ। হ্যাঁ। এখন তুমি দেখো যে তারের মধ্য দিয়ে আগেও প্রতি একক সময়ে 6টি যাচ্ছিল, কি বলা হয়,
ইলেকট্রন যাচ্ছিল, এখনো কিন্তু প্রায় একক সময়ে 6টা ইলেকট্রনই যাবে। ওই ইলেকট্রন গাড়িকে ইলেকট্রন হিসেবে ভাবো। কিন্তু এটা যাচ্ছে কি, এটা কিন্তু একসাথে ওই যে সার ধরে ওই রকম পুরো স্পেস নিয়ে যাচ্ছে না, ওয়ান বাই ওয়ান। তা আগেরটার ক্ষেত্রে আমি বলবো 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, স্পিড কম। আর পরেরটার ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু স্পিড অনেক বেশি। এই 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, স্পিড অনেক বেশি, এক্ষেত্রে কিন্তু বিদ্যুতের খরচ কমবে। কারণ আগের বেলায় ওই 6টা গাড়ি সে তার গন্তব্যে যখন গেছে 10 ঘন্টা করে চলিছে, প্রতি হ্যাঁ ঘন্টায় জ্বালানি খরচ হয়েছে প্রায় ধরো 500 টাকার। হ্যাঁ আচ্ছা। তার মানে 6টা গাড়ির 5 6 3,000 টাকা, 10 ঘন্টায় প্রায় 30,000 টাকা জ্বালানি খরচ হয়েছে। আর এই যে যখন এই যে সিস্টেম চেঞ্জ করা হলো, যে 6টা গাড়ি পরে 1.5 ঘন্টার কাছাকাছি সময় এসে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, তখন দেখা গেল যে তার এই 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টায় জ্বালানি খরচ হয়েছে তোমার কত, আগের তুলনায় 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ কারণটা কি? কারণ আগে চলছে 10 ঘন্টা, এখন চললো প্রায় 2.25 ঘন্টা। 2.25 ঘন্টা চলছে, একটু স্পিড বেশি থাকাতে হয়তো জ্বালানি খরচ ঘন্টায় আগে আগে হয়েছে কত বললাম প্রতি গাড়িতে? স্যার আগে হচ্ছে যে 500 টাকা হচ্ছে 500 খরচ টাকা হয়েছে। হ্যাঁ এখন প্রতি ঘন্টায় হয়তো 600 টাকা খরচ হতে পারে, একটু স্পিড হ্যাঁ স্পিড বৃদ্ধি হওয়াতে। কিন্তু আমি যে আগে 10 ঘন্টার জায়গা এখন যে মাত্র 2.25 ঘন্টায় হ্যাঁ পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ফলে নিট তো ফলে আমার টাকা এখানে খরচ কম হচ্ছে। সার্বিক টোটাল খরচের পরিমাণ অনেক অনেক গুণ কমে গেছে। কথা বুঝেছো? তো হুম বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম হয়, যে প্রবাহ মাত্রাকে কমায় দিয়ে প্রবাহের স্পিড বৃদ্ধি করার জন্য তার ভোল্টেজ বাড়িয়ে দেওয়া হয়। এবং ভোল্টেজ বাড়িয়ে দেওয়া হলে মূলত ওই বিদ্যুৎটাই আসবে, কিন্তু ওই যে ফাঁকা রাস্তা দিয়ে। এখন তুমি চিন্তা করো যে 6 লেনের একটা রাস্তায় যদি 6টা গাড়ি একসাথে না গিয়ে যদি একটা করে গাড়ি ওই রকম পিছে পিছে চলে আসে, তো ওই গাড়ি তো বাতাসের বেগে ছুটবে। কোনো সংঘর্ষের ভয় আছে? না যদি তার ব্রেক আর অন্য সিস্টেম ঠিক থাকে, তো সে তো বলবো পারলে বাতাসে ভেসে আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করবি। হ্যাঁ এখন বুঝেছো মনে হয় ব্যাপারটা? এই জি স্যার জিনিসগুলো বুঝতে কিন্তু পারছি। এই জিনিসগুলো কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। তুমি এইটা না ভালো বুঝলে তোমার ওই যে ট্রান্সফরমারের অনেকগুলো জিনিস থাকে, যদিও সেই অধ্যায় থেকে তোমরা রেহাই পাইছো আর কি, ওইটি পড়তে হচ্ছে না। কিন্তু মুশকিলটা হলো ভর্তি পরীক্ষায় তো এলে ঝামেলা তৈরি করবে। ভর্তি পরীক্ষার সময় তো আর ওই ছাড় দিবি না, সেগুলো তো ওখানে গিয়ে তোমার ঝামেলায় ফেলবে। তো দেখা যাক, আমাদের সিলেবাসের পড়া মোটামুটি রিভিশন হোক, এর ফাঁকে এক্সট্রা অধ্যায়গুলো যদি আমাদের একটু হালকা পাতলা কিছু আবার কিছু নার্সিং করা যায় করা যাবে আর কি, যেগুলো শুধুমাত্র ভর্তি পরীক্ষা নিয়ে হতে, যেটা তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ মনে হয় আছে। তোমার মনে পড়ে কি এটা? হ্যালো। শুনতিস আমার কথা? জি স্যার, মাঝে একটু কেটে গেছিল। ও, আমি বলতেছি যে আমাদের এই 10টা অধ্যায়ের বাহিরে যে আরো 10টা অধ্যায় প্রায় থেকে যাচ্ছে, যেটি ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন। হুম এই 10টা অধ্যায় আয়ত্তের পাশাপাশি মাঝে মাঝে জি স্যার। আমি বলবো যে আম, তোমার সপ্তাহে অন্তত একটা দিন তুমি পুরনো ওই অধ্যায়গুলোর ওপর একটু এই বেসিক মূলক পড়া, একটু মানে যেটা নৈর্ব্যক্তিকের জন্য তোমার জানলে ভালো হয়, সেই হুম কাজটা মনে হয় তুমি কন্টিনিউ করলে করতে পারো। যে জি সপ্তাহে স্যার। 3 দিনের অন্তত একদিন আমি ওই 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 কাজে লাগাই, তাহলে তোমার এই ভর্তি পরীক্ষার বিষয়টা নিয়ে টেনশন কমে আসবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এটা মানে এখন হুম হয় হুম কি যে তুমি হয়তো এটা নিয়ে সচেতন হলে ওই শেষ সময়ে গিয়ে, শেষ সময় মানে আর পরীক্ষার মাত্র হয়তো 2 মাস আছে, তখন তো টেনশন বাড়বি, স্যার এখন তো পরীক্ষার সামনে, এখন পরীক্ষাটাই করি না উল্লেখ করি। তো বরং পরীক্ষার সামনে গিয়ে কিন্তু তুমি এটা করতে পারবে না। পরীক্ষার হয়তো 1 2 মাস আগে তোমার নিজের পরীক্ষার পড়া নেই, খুব চাপের মধ্যে থাকা লাগবে যে না, হ্যাঁ পড়াগুলো আরো ভালো করে পড়ি, আরো ভালো করে আয়ত্ত করি।
যেহেতু এখনো তোমার পরীক্ষার ডেট ঘোষণা হয়নি অথবা একটা টাইম ফ্রেম তোমার পাওনি, সেক্ষেত্রে তুমি কিন্তু সপ্তাহে অন্তত একদিন করে তোমার ওই কাজটা তুমি করতেই পারো। এবং এটা তখন তোমার এই মূল পড়ার উপর খুব একটা ইফেক্ট কিন্তু ফেলবে না। জি স্যার। তো সেটি তুমি স্যার তাহলে করা লাগবে হ্যাঁ, এটাও। অন্তত ঈদের পর থেকে এটা এই প্রজেক্টটা মাথায় নাও, হ্যাঁ হ্যাঁ। যে পর্যায়ক্রমে ওই রকম অধ্যায়গুলো, কারণ ওগুলো তো তোমার পড়াই আছে, এমন তো না পড়া নাই, তা না, কিন্তু পড়াই তো আছে। হুম হুম। জি হ্যাঁ, স্যার। দুই একটা অধ্যায় যদি এরকম অপড়া থাকে সেটা নাই সেভাবে পড়াই দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। হুম। এটা ওই যে তোমার যারা